আসসালামু আলাইকুম। এই হট ওয়েদারে অর্থাৎ গরম গ্রীষ্মকালে যখন আমরা বেশি বেশি কোল্ড ড্রিঙ্কস বা হলো ঠান্ডা পানীয় খাই, তখন কেন বেশি আমাদের তৃষ্ণা বা হলো পিপাসা লাগে? মূল কারণ অসমোসিস। অসমোসিস মেইনলি হলো আমাদের এটা কি করে? এটা নর্মাল একটা পানির ধর্ম। কম দ্রবণ ঘনত্ব থেকে বেশি দ্রবণ ঘনত্বর দিকে নিয়ে আসে যতক্ষণ না এটা ভারসাম্য ঠিক না হচ্ছে, ব্যালেন্স যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটা চলতে থাকে। তাহলে যখন দেখতেছেন যখন আমরা কোল্ড ড্রিঙ্কস বা হলো ঠান্ডা পানীয় খাই, তখন আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণে চিনির দ্রবণ অর্থাৎ চিনির যে চিনির ঘনত্ব বেশি থাকে, তখন আমাদের কোষ বা সেল বা টিস্যু থেকে ওই কম দ্রবণ ঘনীভূত পানি আমাদের রক্তে অর্থাৎ আমাদের রক্তে চলে আসে, বেশি ঘনত্ব চিনির সাথে মিক্স হয়। তখন আমাদের কোষ বা হলো টিস্যুতে পর্যাপ্ত পরিমাণে পানি না থাকার কারণে আমাদের বেশি পিপাসা লাগে বা হলো আমাদের তৃষ্ণা লাগে। আর একটা কী হইতে পারে, অনেক কোল্ড ড্রিঙ্কস বা হলো ঠান্ডা পানীয়তে ক্যাফেন থাকে। এতে করে ক্যাফেন থাকার কারণে বেশি বেশি প্রস্রাব হওয়ার কারণে কিন্তু আমাদের শরীর থেকে বেশি বেশি ওয়াটার লস হয় এবং ডিহাইড্রেশনে ভুগি আমরা। এতে করেও কিন্তু আমাদের পিপাসা বা হলো তৃষ্ণা লাগে। আর একটা কি, অনেক কোল্ড ড্রিঙ্কসে হাই কনসেন্ট্রেটেড বেশি ঘনত্বের সোডিয়াম থাকার কারণে আমরা যখন খাই ওই সেম কাজই হয়, তখন আমাদের বেশি পরিমাণে মানে হলো সেলুলার ডিহাইড্রেশনে ভুগি আমরা, তখন আমার বেশি তৃষ্ণা লাগে। ঠিক আছে, তো অনেক কারণে হইতে পারে, বাট মেইনলি যেটা হয় এটা বলতে চাচ্ছি যে এই যে অসমোসিসের জন্য হয়। এই জন্যই আমরা বিজ্ঞাপনে দেখবেন যে যতই খাবেন ততই তৃষ্ণা মেটে না। আসলেই আপনি যতই কোল্ড ড্রিঙ্কস বা যতই ঠান্ডা পানীয় খান না কেন, আপনার কখনোই এটা তৃষ্ণা মেটাবে না। কারণ হলো এটা অসমোসিসের কারণে। কারণ এই পানিগুলো আমাদের ওয়াটারগুলা কম ঘনত্ব দ্রবণ থেকে বেশি দ্রবণ ঘনত্বের দিকে ধাবিত হয়। এই কারণে আমাদের কোষ বা টিস্যুর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি না থাকার কারণে ডিহাইড্রেশনে ভুগি, আমাদের শরীরে তখন আমরা পিপাসা লাগে বা তৃষ্ণা লাগে। মেন এটার কারণেই এটা হয়ে থাকে। বা অনেক কারণও হইতে পারে, অনেকের যারা বেশি বেশি ঘাম হয়, ঘামের কারণে কিন্তু আপনাদের পিপাসা লাগতে পারে, বা প্রস্রাবের মাধ্যমে বেশি বেশি যদি চলে যায় ওয়াটার লস হয় তখন হইতে পারে। আর অনেকের যে লোমকূপ থেকে যদি ঘাম না হয়, সোয়েটিং না হয়, তখনও কিন্তু বেশি সমস্যা, তখন কিন্তু হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এতে করে আপনার শরীর খুবইভাবে গরম হবে এবং হলো খুবই অস্থিতি বোধ করবেন, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবেন, প্লাস মারাও যাইতে পারেন। এটা হিট স্ট্রোকের একটা লক্ষণ এই গরমকালে। তো হিট স্ট্রোক থেকে কীভাবে বাঁচবেন, এই তো আমার ভিডিও আছে, আপনি আমার চ্যানেলে যাইয়ে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, ফলো দিবেন, তাহলে অবশ্যই দেখতে পাবেন। তো এই সংক্ষিপ্ত আলোচনা যে কী কারণে যে কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানীয় খেলে আমাদের কেন এত তৃষ্ণা বা আমাদের কেন এত বেশি পিপাসা লাগে। আরও দেখবেন যারা বেশি বেশি যারা চিনি বেশি দেওয়া থাকে যেসব কোল্ড ড্রিঙ্কসে, সেসব খাইলেও কিন্তু আরও বেশি কিন্তু আপনার তৃষ্ণা বা পিপাসা লাগবে, কারণ অতিরিক্ত হয়ে যাচ্ছে মানে ঘনত্ব চিনি। এটা বডি একটা নর্মাল ফিজিওলজি আমাদের ব্যালেন্সের জন্য। তো আশা করি এই সংক্ষিপ্ত কথাটা আপনাদের ভালো লাগবে। আর আরেকটা বলে দিই, কোল্ড ড্রিঙ্কস কিন্তু কখনোই ভালো জিনিস নয়। কোল্ড ড্রিঙ্কস আসলে একটা খারাপ জিনিস বডির জন্য। হেলথ আমাদের ড্যামেজ করে, ছোটো বাচ্চা থেকে বড় পর্যন্ত, কারণ এখানে প্রচুর পরিমাণে চিনি থাকে। এতে করে ফ্যাটি লিভার বা কারো যদি প্রেশার, ডায়াবেটিস থাকে, তারও কিন্তু ইমব্যালেন্স বা হাইপার হওয়ার সম্ভাবনা হয়ে থাকে। তো মোটামুটি এটাই বলবো, কারো হেলথ কনসাস মানুষ যদি সচেতন অ্যাওয়ারনেস থাকে, অবশ্যই এগুলো খাওয়া থেকে বিরত থাকবেন। নর্মাল পানি খাবেন, এটাই বেস্ট অপশান। পারলে নর্মাল পানির সাথে হাফ লিটার পানির সাথে আপনি স্যালাইন মিক্স করে খাইতে পারেন, বেস্ট। বাট কখনোই অল্প আনন্দের জন্য কখনোই আপনার কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানীয় খেতে বলবো না, কখনোই না। এটা আমরা বিরত থাকার জন্য বলবো, অ্যাভয়েড করার জন্য বলবো। আর এই গরমকালে কিন্তু মানুষজন খুবই বেশি কিন্তু এগুলো খায় বেশি, এবং প্লাস হলো আপনার এখানে আইসক্রিমও বেশি খায়। আইসক্রিমে কিন্তু প্রচুর পরিমাণে চিনি থাকে, ওই সেম কাজ, চিনি ভরপুর।
এবং হলো যারা হলো সর্দি কাশি বা হলো টনসিলাইটিস টনসিলের সমস্যা তারা কিন্তু ঠান্ডা লেগে যাইতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।